পাসপোর্টের জন্য টাকা নিলাম বছর থেকে, তাও 800 টাকা শোধ। তো আল্লাহ জানে কীভাবে পাসপোর্ট আনবো না আনবো। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর মানুষ শুধু টাকাই দেখে ভাই, আপনার পরিশ্রমটা কখনোই দেখে না। আর পরিশ্রমের মূল্য খুব কম মানুষ আপনাকে দিতে পারে। তো যাই হোক, এই কাজ কাম করা শুরু করছি। আর আজকে ভাই রং করার ইচ্ছা নাই, তো তেমন আরেকজন নতুন আসছে, তো ওর একটা গাড়ি রং করতে দিচ্ছি। আর এদিকে আমি আমার কাজ কাম করতেছি। আর মনে মনে ভাবতেছি, এত টাকা পয়সা কামাই কী করলাম জীবনে, কিছুই নেই। আর মানুষ মনে করেন খালি কাজ দেখবো, 30 দিন কাম করে 40 দিন কাম করে, কিন্তু কাজের পর যে খরচটা কোথায় হয় সেটা তো আর দেখে না। এটাই ভাই দুনিয়ার নিয়ম, যে টাকা কামাইতে পারলে, টাকা দিতে পারলে সবাই ভালো, টাকা না দিতে পারলে সবাই খারাপ। টাকা কামানোটা আপনার সবাই দেখে, কিন্তু টাকা খরচ করার মতন কেউই দেখেন। এই যে পাসপোর্টটা লাগাইতেছে ভাই, কম কম 1.5 লাখ টাকা বা 1,40,000 টাকা, এই টাকাটা কোথা থেকে আসবো? কামাই তো তারপর দিব নাকি? সবার পক্ষে কি সম্ভব 1-1.5 লাখ টাকাতে পাসপোর্ট লাগানো? অনেক প্রবাসী ভাইরা আছে যারা খুব কষ্ট করেও মনে করেন মাসে 2,000 রিঙ্গিতে কাম করে, তো তারা কীভাবে করবো? তো যাই হোক, বছর